হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও ভালো আছি না, একদম ভালো নেই। কি বলবো, একদমই ভালো নেই। এত গরম বন্ধুরা, এত গরম, মানে সহ্য করার, মানে কি বলবো, আর সেই মানে ধৈর্য সহ্য নেই। পারছি না সহ্য করতে, ভীষণই গরম পড়েছে। দেখো, কালকে রাতে গরমে মালাটা খুলে রেখেছি, মানে বিরক্ত লাগছে, মানে খুবই খারাপ লাগছে। এত গরম, একটু বৃষ্টি নেই, মানে আর পারছি না। আমার মেয়েটাও খুব কষ্ট পাচ্ছে গরমে। কি যে মানে কি বলবো, একটু হাওয়া বাতাসও নেই, মানে ভালো লাগছে না। তো এখন মার কোলে ও ঘুমোচ্ছে। তো তোমাদের দাদাভাই ফোন করেছিল, তাই একটু কথা বলছিলাম। তো ভাবলাম একটু ভিডিওটা শুরু করি, অনেকদিন তো ভিডিও হয় না। তো আরও একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে আমি বলেছিলাম 2 মাস পর বাড়ি যাব। তো না, বাড়ির প্রতি ভীষণ মন খারাপ হচ্ছে, আর ভালো লাগছে না। কারণ প্রায় এখন শুধু মনটা আমার বাড়িতে টানছে। তো ভেবেছিলাম মানে জ্যৈষ্ঠ মাস আর আষাঢ় মাসটা থাকবো। তো জ্যৈষ্ঠ মাস তো যাওয়ার মুখে। তো আরও কী বলো তো, বাবা আসছে দেখতে ওনার দিদিভাইকে। দিদিভাইয়ের জন্য ফোন করলেই কান্না করে। দিদিভাইয়ের জন্য আমার ভীষণ মন খারাপ হচ্ছে, ওকে দেখতে ইচ্ছা করছে, ভালো লাগছে না। আর তার মধ্যে ভীষণ শরীরও খারাপ, জানি না কী হয়েছে, পা ফুলেছে, পায়ে ব্যথা। তো সব কিছু শুনে আর মনটা এখানে ভালো লাগছে না। যে বাড়ি আসার পর থেকেই শুনছি বাবার শরীরটা খুব খারাপ। শুনতে 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 এই পর্যন্ত। মাঝখানেও বলেছিলাম বাড়ি যাব, তো বাবাই মানে রাজি হয় না। বললে বলে আর কটা দিন থাক। এই যে বলেছি বাড়ি যাব, বলে আষাঢ় মাসটা থেকে আয়। তো না, আমি আর থাকতে পারছি না। উনি বলছে কেন এই গরমে আসিস না, আষাঢ় মাসটা থেকে আয়, একটু ঠান্ডা ঠান্ডা বর্ষাকালটা হয়ে যাবে, কষ্ট কম হবে। তো সত্যি কথা বলছি, এরকম শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমার আর থাকতে ইচ্ছা করছে না। আমি আর আষাঢ় মাস টাকার দিয়ে আমার দরকার নেই, আমি তার আগেই বাড়ি যাব। আর এই শুনেছি বাবা আসবে, এই তো মনে হয় এই রবিবার, পরের রবিবার আসবে। তো বলেছি যে তুমি যদি না নেও, তুমি আসলে তোমার সঙ্গে চলে যাব বাড়িতে। তো সেই কথা শুনে হাসছে, বলছে এতটাই ব্যস্ত হয়ে গেছিস আসার জন্য যে আমার সঙ্গে চলে আসবি? তো আমি বললাম হ্যাঁ, তুমি আসলে কিন্তু তোমার পিছন পিছন চলে যাব। কারণ সত্যি আর এখানে আমার ভালো লাগছে না, আমার বাড়িতেই যেতে ইচ্ছা করছে। আর মন টিকছেই না, অনেক দিন হয়ে গেছে না। কারণ বিয়ের পর ওই আসলে 15 দিন করে থাকতাম, তার বেশি আমি থাকতাম না কোনোদিনও। এই মেয়েটা হওয়ার পরেই ওখানে মানে কি বলবো, অনেক দিন হয়ে গেছে থাকা এখানে। তো যাই হোক, বাড়ি যাব। তো বাবা বলেছে ঠিক আছে। উনি প্রথমে রাজি হচ্ছিল না, যে না এই আষাঢ় মাসটা থেকে আয়। তাই আমি বললাম যে না, আমি কিছুতেই থাকবো না। তারপরে তোমার দাদাভাইকে বললো যেরকম বৌমা তো থাকতে চাচ্ছে না, বাড়ি আসবে। তো আর ট্রেনে করে তো যাওয়া যাবে না, ভীষণ গরম। আর তোমাদের দাদাভাই নেবেও না ট্রেনে, বলেছিলাম ট্রেনে যাওয়ার কথা, তা নেবে না। যাই হোক, ও গাড়ি গাড়ি মানে বাবা আসবে শুক্রবার দিন, আর তোমাদের দাদাভাই রবিবার দিন আসবে। যাই হোক, চলে যাব। বেশি দিন আর নেই, ওর ভ্যাকসিনটা আছে, তার আগে বৃহস্পতিবারে ভ্যাকসিনটা নিয়ে বাড়ি চলে যাবো। তো এই হলো কথা। ভালো লাগছে না। এদিকে মারও মনটা খুব খারাপ, শুধু কান্নাকাটি করে যে চলে গেলে ওকে নিয়ে, মানে সেই ছোট্টোবেলা থেকে এনেছি, এখন 3 মাস বয়স, সারাক্ষণ ওকে নিয়ে রাখে, বলে কি করে থাকবো আমি। যাই ওকে ছেড়ে কদিন পরের থেকেই থাকবে, কারণ আমার সঙ্গে তো মা যাবে, কদিন থাকবো ওখানে গিয়ে। তো কদিন পর থেকেই থাকবে, অসুবিধা হবে না। যাই হোক, চলো। গরমে ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। যাই, মেয়েটা মানে কান্না করছে, উঠে গেছে, ওকে স্নান করাতে হবে, বেলা হয়ে যাচ্ছে। তো চলো ওকে স্নান টান করিয়ে নিই, নয়তো বাচ্চা মানুষ তো টাইম মতন খাওয়া দাওয়া, স্নানটা মেন হলো, স্নানটা করানো উচিত। তো চলো, স্নানের টাইম হয়ে গেছে, আমরা স্নানটা মা করাবে। তো যাই ওর কাছে, ঠিক আছে? তো আবার তো দেখো, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আর এইমাত্র স্নান করে এসেছি। তো অনেকক্ষণ পর পর ভিডিও অন করছি, তার কারণ বুঝতেই তো পারছো, ছোটো বাচ্চা, ওকেও একটু দেখতে হচ্ছে। তো ওই জন্য তোমরা একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। তো এই যে এইমাত্র স্নান করে এসেছে, আর ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম। আর এই ক্লিপটা নিয়ে নিয়েছি, কারণ ফ্যানের তলা যেতেই পারছি না। এই মানে চুলগুলো সব সামনের পরে আসছে, তো ভীষণ অসুবিধা হচ্ছে। আর এটা নিলে বেশ অনেকটা সুবিধা হচ্ছে। তো যাই হোক, তো মানে তোমাদেরকে যেটা বলতে এসেছি, যে ও এখন ঘুমোচ্ছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পড়িয়ে তারপর আমি স্নান করতে গেছিলাম। তো আর বাড়িতে একটু কুটুম এসেছিলো, তো ওই জন্য একটু স্নান করতে লেটও হয়ে গেছিলো। গল্প করছিলাম ওনাদের সঙ্গে। কে এসেছিলো সেটাই বলি। আমার একটা কাকু, মানে কাকু আর কাকিমা, মানে কাকা শ্বশুর আর কাকিমা শাশুড়ি, এনারা এসেছিলো। তো শোনার জন্য জামা নিয়ে এসছে, আর সেটাই আর কি দেখাদেখি করছিলাম ওনাদের সঙ্গে। বেশ এত সুন্দর লাগছে, ছোটোদের জামা এত সুন্দর হয়, কি বলবো। ও বাড়িতেও গেছিলো আমাদের দাদানের জন্মদিনে, তো ওখানে তো ও ছিল না। আর এখানে এসেছি বাপের বাড়িতে, তুমি এখানে এসছে, তো সেই জন্য এখানেই নিয়ে এসছে। আমি বললাম কেন এনেছে, ওর অনেক জামা কাপড় হয়ে গেছে, ও বড় হয়ে যাচ্ছে, কিন্তু জামা কাপড়গুলো পরানো হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে।
ওনারা বলছে হোক ছোটো, তাতে কী হয়েছে, বাচ্চাদের জামা কাপড় অনেকই হয়। তো যাই হোক, জামা মানে দুটো এত সুন্দর, তা কি বলবো, খুবই ভালো লাগছে। তো ওনাদের সঙ্গে গল্প করতে করতে স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে, বলেছি বিকালে আবার আসতে। তো চলো তোমাদেরকে দেখাই জামা দুটো কেমন, ঠিক আছে? তোমরা বলবে যে কেমন হয়েছে আমার সোনা জামা দুটো। চলো তোমাদেরকে দেখাই আমার সোনার জামাগুলো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা ও বাড়িতে তো মানে অনেক হয়েছে, প্রচুর হয়েছে। আর আমি এখানে আসার পরেও এখানকার লোক মানে যে আসে দেখতে, তারাও জামা কাপড় দিয়েছে, সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি। আর ওগুলো মানে আমি সব তুলে রেখেছি, এখন বের করতে গেলে প্রচুর ঝামেলা। তো মানে কাকু কাকিমা যেগুলো নিয়ে এসছে সেগুলোই দেখাচ্ছি। কিন্তু এখানে আসার পরেও অনেক জামা পেয়েছি। আমাদের এখানে একটা দিদা, ওর অনেকেই দিয়েছে, অনেকেই। তো ওগুলো থাক, এগুলোই তোমাদেরকে দেখাই। এগুলো খুব সুন্দর হয়েছে জামাগুলো, আমার সোনা বড় হলে পরতে পারবে। একটু বড় বড়ই নিয়ে এসছি। সুন্দর না? খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো কালারটাও এত সুন্দর, আর কি সফট। এরকম মানে ছোটো মানুষ তো, এই সফট গেঞ্জিগুলো পরলে ওর কোনো কষ্টও হবে না, গরমও লাগবে না। তো একটু বড় হলে পরতে পারবে, বড় বড়ই নিয়ে এসছি। সুন্দর লাগছে না বোতাম দেওয়া? বলছিল যে সবাই ছোট ছোট দিচ্ছে, আমি একটু বড়টাই দিচ্ছি, কারণ বড় হলে পরাবা। আচ্ছা অবশ্যই। দেখো প্যান্ট সুন্দর হয়েছে না? কালারটা এত সুন্দর, মানে পছন্দ হয়েছে তো বলার মতো না। আর একটা যেটা দিয়েছে সেটাও তো আরও সুন্দর। বড় হলে আর সোনা পরতে পারবে, পরলে খুব সুন্দরও লাগে। এই দেখো, এই একটা কি দারুণ ফ্রক। কাটা কাটা, খুবই সুন্দর। হাঁস আছে বাচ্চাদের। খুব সুন্দর না? আমার যে কী পছন্দ হয়েছে তো কী বলবো। কাকু বলছে বৌমা অনেক দোকান খুঁজে খুঁজে এই মানে এই জামাগুলো নিয়ে এসেছি, আর একটু বড় বড়ই এনেছি, যে এই বড় হলে পরতে পারবে, সেই জন্য। কাকু দারুণ লাগছে। আর এই গেঞ্জিটা তো আরও বেশি ভালো লাগছে, তার কারণ দেখো এত সফট না, মানে কী বলবো। আমার সোনাকে মনে হচ্ছে ও তাড়াতাড়ি বড় হোক, এগুলো ওকে তাড়াতাড়ি করে পরাতে পারে। ও বাড়িতেও আছে জানো তো, ওর মানে কিছু কিছু জামাগুলো বড় হলেই পরতে পারবে। জামাগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, সেগুলো বড় হলে পরতে পারবে। রেখে দিয়েছে তুলে তুলে, ওগুলো বড় হলেই পরাবো। আর ওর জন্য কিছু খেলনা এনেছে, মানে ঝুনঝুনি। ও এখন যেটা বোঝে, ও তো এখন এগুলোই বোঝে, আর তো কোনো খেলনা বোঝে না। এই কী বলতো, ও কান্না করলে দেখেছি, এটা এগুলো বাজালে না, ঝুনঝুনিগুলো বাজালে ও কান্না থামিয়ে দেয়, হাসে, ওর খুব ভালো লাগে। আর তাকিয়েই থাকবে, পুরো কান্না বন্ধ করে দেয়। তো যেগুলো এনেছে, কিন্তু দুটো না, অনেকগুলো এনেছে। এই যে কতগুলো এনেছে, ঠিক আছে? আরও একটা আছে টেবিলের পরে, ওটা ব্যবহার করছি, আর এগুলো রেখে দিয়েছি, কারণ সব তো আর একসাথে ব্যবহার করছি না, কত লাগে না। এগুলো এনেছে দেখো, তো এইগুলোই এনেছি। তো তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে আমার সোনার জামাগুলো কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো, আমি ও ঘুমিয়ে আছে, তো আমি কটা ভাত খেয়ে নিই, তো আবার উঠে যাবে। অবশ্য খেতে অসুবিধা হবে না, মা আছে ধরবে, তবুও তো ঘুমোচ্ছি যখন, সেই ফাঁকে আমি খাওয়া দাওয়াগুলো করে নিই, 2টো বেজে গেছে। চলো, আর এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো। এই দেখো আমাদের এখানে, আমাদের বাড়ির সামনে দিয়েই রাস্তা, সেই রাস্তা এখন পাকা হবে। ভীষণ মানে আমরা খুশি, কি বলবো। এতদিন ইট ছিল, এখন পাকা রাস্তা হবে। জানি না এটা কবে কমপ্লিট হবে, একটু লেট তো হবেই, আস্তে আস্তে যেহেতু করছে। এর উপর বালি দেওয়া হয়ে গেছে, সেইটা আমি দেখাতে পারিনি। ওটা আমার ভিডিও করার পরের দিন বালি ফেলেছে, তো আস্তে আস্তে কাজ করছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন রাস্তায় হাঁটতে বেরিয়েছি বিকালবেলা। সবসময় ঘরের মধ্যে থাকা হয় তো ভালো লাগে না একদম। তো মা বলছে চল একটু বাইরে হাঁটতে যাই। তো দেখো আমাদের বাইরেটার পরিবেশ দেখেছো, শুধু গাছপালা আর গাছপালা। এই দেখো আমার রাস্তা হচ্ছে নতুন, পাকা রাস্তা হলে খুব সুন্দর লাগবে। এই যে আমাদের বাড়ি, আর এই যে হচ্ছে পাশেই রাস্তা, বুঝতেই পারছো কেমন লাগবে দেখতে। আর আমার সোনাকে দেখো, সোনাকে দেখো, ও দেখছে, দেখো ঘুমিয়েছে, ঘুম এসে যাচ্ছে। দিদি এত সুন্দর করে মানে দোল দিচ্ছে দেখো। তো বিকালবেলা আমাদের এই রাস্তাতে বেরোলে সত্যি খুবই ভালো লাগে।
মানে এত ভালো লাগে, পরিবেশটা খুবই সুন্দর, একদম নিশ্চুপ, একদম চুপচাপ। আর কলকাতাতে তো তা না, সারাক্ষণ মানে আওয়াজ, গাড়ি ঘোড়া অসহ্যকর লাগে। আর এখানে দেখো কোনো আওয়াজ নেই, একদম নিশ্চুপ, একদম বিকালবেলা। তো ওকে একটু দেখাচ্ছি, তাই দেখো দেখো মার কোলে কি সুন্দর করেছি সোনা। ও সোনা ঘুম এসে গেছে বাবা, ওরে বাবা দিদির কোলে মানে দোল মানে আরাম খেতে খেতে দেখো ঘুম এসে ঘুমিয়েই ছিল। দেখো তো উঠে গেছে, তা মা বলছে যাই একটু বাইরে দিকে ঘুরিয়ে নিয়ে আসি। সারাক্ষণ ঘরে থাকতে ভালো লাগে নাকি কারুর? ওলে বাবালে, ওলে বাবালে ঘুম এসে গেছে দোল খেতে খেতে। সোনা সোনা ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, এই গেল গেল গেল। তো এই দেখো আমরা এখন এই বাড়ির সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করবো, তারপর আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরে চলে যাব। উচ্ছে তুলেছে, এই যে 3 ব্যাগ হয়েছে উচ্ছে, এই যে আরও আছে, আজকে তুলে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। আবার আর একদিন তুলবে, কালকে না হলে পরশু দিন তুলবে। এখনও অনেক উচ্ছে, সব তুললে প্রচুর উচ্ছে হতো, একদিনে তুলে পারিনি। তো এই যে এই কটাই হচ্ছে, আপাতত এই কটাই নিয়ে যাবে, আবার কালকে মনে হয় তুলবে বিকালে। দেখো আমাদের গাছের উচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।